بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে যেটা আছে সেটা হলো বা। আমরা প্রথম পর্বে এই এগুলো পড়ছিলাম। বার ফোঁটা সবসময় নিচে থাকবে। বার ফোঁটা নিচে একটা বিন্দু আছে, বিন্দু, এই বিন্দু এটা সব সময় নিচে থাকবে। ঠিক আছে, নিচে থাকলে মনে করবেন এটা কি বা। প্রথমে যেটা আছে সেটা হলো বা। এরপরে যেটা দেখতেছেন এখানে দেখেন নিচে একটা বিন্দু আছে, একটা ফোঁটা। নিচে একটা ফোঁটা থাকলে মনে করবেন এটা কি বা। এটাও কি বা। এরপরে দেখেন এখানে শিংয়ের মতো একটা দাঁতের মতো দাঁত আছে, উপরের দিকে করে আছে। এই দাঁতের নিচে যদি এক দাঁত, এরকম একটা দাঁত আছে, এক দাঁতের নিচে যদি এরকম একটা ফোঁটা থাকে তাহলে মনে করবেন এটা কি বা। এরপরে সদ, এটা কি সদ। এরপর এখানে দেখেন একদম ফুল ভাবে এখানে দেয় নাই। এখানে যেটা দিছে সেটা হলো সদের মাথা। এই মাথা এটা দেখে আমাদেরকে বুঝতে হবে এটা কি সদ। এটা হলো সদের মাথা। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটাও কি সদের মাথা, সদ, এটাও সদ। এরপরে আসেন এখানে আছে তা। তার উপরে সব সময় দুইটা ফোঁটা থাকে, দুইটা বিন্দু থাকে। তার উপরে সব সময় কি দুইটা বিন্দু থাকে, দুইটা ফোঁটা থাকে। এরপরে দেখেন এক দাঁত, এখানে দেখেন শিংয়ের মতো একটা কি আছে, চিহ্ন আছে এক দাঁতের মতো। এগুলোকে দাঁত বলে। এক দাঁতের উপর দেখেন দুইটা ফোঁটা আছে উপরে। এই এক দাঁতের উপর যদি দুইটা ফোঁটা থাকে সেটা কি হবে তা। সেটা কি হবে তা। এরপর দেখেন এই এখানে দেখেন এই এক দাঁত, এখানেও এক দাঁত আছে, মাঝখানে এক দাঁতের উপর দুইটা ফোঁটা আছে, সেজন্য এটাও কি থা। দুইটা ফোঁটা এক দাঁতের উপর, দুইটা ফোঁটা যেখানে থাকুক না কেন সেটা মনে করবেন কি থা। এরপরে দত, এটা কি দত, দত। এরপরে যেটা আছে সেটা হলো সেম সদের মতো, এটাও দদের মাথা, দতের মাথা। এরপরে যেটা আছে সেটাও দদের মাথা, এটাও দত। এগুলো ভালো করে খেয়াল করতে হবে। সা, নরম করে সা। সার তিনটা ফোঁটা যেখানে থাকুক না কেন, তিনটা ফোঁটা যদি উপরে থাকে মনে করবেন কি এটা সা। এরপরে দেখেন এখানেও এক দাঁতের উপর যদি তিনটা ফোঁটা থাকে সেটা হবে সা। এরপরে দেখেন ওই এক দাঁতের উপর তিনটা ফোঁটা আছে, সেই জন্য এটা কি হবে সা। এটা কি হবে সা। এরপর আসেন আইন, এটা কি আইন। এরপরে এখানে একদম পূর্ণাঙ্গভাবে আইন এটা দেয় নাই, আইনের মাথা এটা দিছে যে এটা হলো আইনের মাথা। আপনাদের থেকে বুঝতে হবে এটা কি আইনের মাথা, এটা আইন, এটা কি আইন। এরপর এটা কি এটাও আইন, এটাও আইনের মাথা, এটা কি আইন। এরপরে দেখেন এটা হলো নুন, এটা কি নুন। নুনের একটা ফোঁটা থাকে, একটা ফোঁটা যদি উপরে থাকে মনে করবেন যে সেটা কি নুন, আর একটা ফোঁটা যদি নিচে থাকে সেটা হবে কি বা। উপরে আপনাদেরকে দেখাইছি। এরপরে দেখেন এক দাঁতের উপর একটা ফোঁটা, দেখেন এক দাঁত, একটা দাঁত আছে, এক দাঁতের উপর একটা ফোঁটা, সেই জন্য এটা কি নুন, এটা কি নুন। এরপর এখানে দেখেন এক দাঁতের মাঝখানে, এখানে এক দাঁতের মাঝখানের, এক দাঁতের মাঝখানের উপরে একটা ফোঁটা আছে, সেজন্য এটা কি নুন, এটা কি নুন। এগুলো চিনতে হবে, না চিনলে আমরা পড়া বুঝবো না।
এরপরে দেখেন এখানে আছে যে এটা কি আইন। আইনের উপর যদি একটা ফোঁটা থাকে সেটা কি হয়ে যাবে গইন। এটা গইন। এটা কি গইন। এরপরে এটা কি গইনের মাথা। এটা কি গইনের মাথা। গইন এটা। এরপরে এটাও গইনের মাথা গইন। এরপর আসেন ইয়া। এটা কি ইয়া। এরপর এখানে দেখেন এক দাঁতের নিচে দুইটা ফোঁটা থাকলে সেটা কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে। এক দাঁতের নিচে দুইটা ফোঁটা থাকলে সেটা কি হয়ে যাবে ইয়া। এরপরে দেখেন এক দাঁতের মাঝখানের নিচে দুইটা ফোঁটা আছে সেজন্য এটা কি ইয়া। ইয়া। এরপরে দেখেন এটা কি ফা। 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 এরপরে দেখেন গুল মাথা। দেখছেন ফার মাথা দেখছেন গুল মাথা। গুল মাথার উপর একটা ফোঁটা আছে সেজন্য এটা কি ফা। এটা ফা। গুল মাথা উপর একটা ফোঁটা আছে সেজন্য এটা কি এটা ফা। এটা ফার মাথা হয়ে গেছে। এরপরে যেটা দেখছেন একদম গোল আকারে এটাও কি ফা। ফা। আপনারা না বুঝলে এই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। ফা। ফা। এরপর আসেন জিম। 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 মাঝখানে হার মাঝখানে যদি একটা ফোঁটা থাকে সেটা কি হয়ে যাবে হার ফ্যাটের ভেতরে যদি একটা ফোঁটা থাকে সেটা কি হয়ে যাবে জিম। এটা পূর্ণাঙ্গ জিম। এরপরে এটা দেখেন জিমের মাথা। হার মাঝখানে একটা ফোঁটা দিয়েছে এটা কি জিম। এটা কি জিম। এরপর এটা দেখেন এই অর্ধেক যেটা দিছে এটা হলো হার মাথা। এখানে দেখেন হার মাথা। এটা হলো কি হার মাথা। হার মাথার নিচে একটা ফোঁটা দেখছেন আপনারা। হার মাথার নিচে যদি একটা ফোঁটা থাকে সেটা কি হয়ে যাবে। আপনারা অনেকে এটা মনে করবেন যে এটা বা। না এটা বা হবে না। এটা এক দাঁতের নিচে যদি একটা ফোঁটা থাকে সেটা বা হয়ে যাবে। কিন্তু এখানে এক দাঁত নাই। এটা এখানে আছে যে তো হার মাথা। এটা হার মাথা। হার মাথার নিচে যদি একটা ফোঁটা থাকে সেটা কি হয়ে যাবে বা হবে না সেটা হয়ে যাবে জিম। না বুঝতে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এরপরে কফ। কফ। আপনারা এটা মনে করবেন না কফের গোল মাথার উপর দুইটা ফোঁটা আছে সেজন্য এটা তা হবে না। এটা তা হবে না। কফের গোল মাথার উপর যদি দুইটা ফোঁটা থাকে এটা কি হয়ে যাবে কফ হয়ে যাবে। কি হয়ে যাবে কফ হয়ে যাবে। এরপর দেখেন এখানে দেখেন পূর্ণাঙ্গভাবে দেয় নাই গোল মাথা দিছে। গোল মাথার উপরে এরকম যদি দুইটা ফোঁটা থাকে এটা কি হবে তা হবে না কফ। এটা কি কফ। ভালো করে খেয়াল করুন সবাই কফ। এরপরে দেখেন গুল মাথা। এরপর দেখেন গুল। গুলের উপর গুল মাথার উপর দুইটা ফোঁটা আছে এটা গোল না। দেখতে গোল না গোলাকার না। তো গুলের উপর দুইটা ফোঁটা আছে সেই জন্য এটা কি কফ। 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 এরপর আসেন যারা জিম বুঝেছেন ওরা হাও বুঝবে। দেখেন হ্যাঁ। হ্যাঁ। এরপরে যেটা আছে সেটাও কি হার মাথা অর্ধেক। হ্যাঁ। হ্যাঁ। এরপরে যেটা আছে সেটাও হ্যাঁ। এটা হার মাথা। এগুলো চিনতে হবে হ্যাঁ। এরপরে কাফ। 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 এরপরে যেটা দেখতেছেন একদম একটু বাঁকা করে আছে যে বাঁকা করে উপরে এটা কি এটা কাফের চিহ্ন। এটা আপনাদের থেকে চিনতে হবে। এটা না চিনলে কোরআন শরীফ আপনারা কোরআন শরীফের মধ্যে যদি এরকম কোনো শব্দ হরফ আসে তাহলে আপনারা চিনবেন না। সেজন্য ভালো করে খেয়াল করুন। এটা কি কাফ। কাফ। এরপরে যেটা আছে সেটাও কি কাফ। 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 এরপর আছে যেটা হ। হ। হার উপর যদি একটা ফোঁটা থাকে হার উপর যদি একটা ফোঁটা থাকে সেটা কি হয়ে যাবে হ। এটা কি হয়ে গেছে হ হয়ে গেছে হ। হ। এরপরে এই অর্ধেক মানে অর্ধেক হার মাথার উপর ফোঁটা আছে সেজন্য এটা কি হ। হ। এরপরে
এটাও হার অর্ধেক হার মাথার উপর কি আছে একটা ফোঁটা আছে, সেজন্য এটা কি হ। এটাকে কেউ কি নুন বলবেন না, নুনের উপরও তো একটা ফোঁটা আছে, কিন্তু হার মাথার উপর যদি একটা ফোঁটা থাকে সেটা কি হয়ে যাবে হ। এটা মাথায় রাখবেন। এরপরে লাম, এরপরে যেটা আছে সেটাও লাম। এটা আলাদাভাবে ডাইরেক্টলি একদম সোজা আলিফ না, আলিফ থেকে একটু করে একটা একটু করে একটা দাগ বাহির হয়েছে, সেই জন্য এটা কি হয়ে গেছে লাম হয়ে গেছে। এটা কি লাম, লাম। এরপরে দেখেন এটাও কি লাম, লাম, এগুলো লামের চিহ্ন। এরপর দেখেন এটা কি সিন। দেখেন এখানে সিনের এখানে তিনটা দাঁত আছে, ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখবেন এখানে তিনটা দাঁত আছে, একটা দুইটা তিনটা। সিনের উপর সিনের উপরে তিনটা দাঁত থাকে। এই তিনটা দাঁত দেখলে আপনাদের থেকে বুঝতে হবে এটা কি সিন, সিন, সিন। এরপরে দেখেন, এরপর দেখেন অর্ধেক ভাবে দিছে, এখানে দেখেন তিনটা দাঁত দেখছেন আপনারা, তিনটা দাঁত আছে, সেই জন্য এটা কি সিন। যেখানে আমরা যেখানে কোরআন শরীফের মধ্যে যেখানে দেখি না কেন তিনটা দাঁত দেখলে আমাদের থেকে বুঝতে হবে এটা কি সিন, সিন, সিন। এরপর দেখেন এখানেও কি তিনটা দাঁত আছে, ভালো করে খেয়াল করুন মাঝখানে সিন, এটাও কি সিন, সিন, সিন। আপনাদেরকে একদম সহজভাবে বোঝাচ্ছি, আপনারা খেয়াল করুন। দেখেন এখানে তিন দাঁত, সিন 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 যেটা দেখছেন, তিন দাঁতের উপর যদি তিনটা ফোঁটা থাকে এটাকে আপনারা কেউ মনে করবেন না এটা সা। এক দাঁতের উপর তিনটা ফোঁটা থাকলে ওই এর আগে বুঝাইছি, এক দাঁতের উপর তিনটা ফোঁটা থাকলে সেটা সা হবে, কিন্তু এখানে তো তিন দাঁত, তিন দাঁত, তিন দাঁতের উপর যদি তিনটা ফোঁটা ফোঁটা থাকে বিন্দু থাকে সেটা কি হয়ে যাবে শিন, শিন হয়ে যাবে, শিন হয়ে যাবে। ভালো করে খেয়াল করুন। এরপরে মিম, পূর্ণাঙ্গ মিম। এরপরে সে এটাও কি মিম। এরপরে দেখেন মাঝখানে আছে যে এটা মিমের মাথা, মাঝখানে দিয়েছে যে এটা কি মিমের মাথা, এটাও কি মিম। এরপরে দেখেন শিন, দেখছেন তিন এর এর আগে আপনাদেরকে বুঝেছি তিন দাঁতের উপর তিনটা ফোঁটা থাকলে সেটা কি শিন। এখানে দেখছেন তিন দাঁতের উপর তিনটা ফোঁটা আছে, সেই জন্য এটা কি শিন। এটাকে কখনো কেউ বলবেন না সা, অনেকে ভুল করে বলে বলে ফেলে এটা সা, এটা কখনো সা হবে না। তিন দাঁতের উপর তিনটা ফোঁটা থাকলে এটা কি শিন। এরপরে দেখেন পূর্ণাঙ্গ ভাবে দেয় নাই, কিন্তু অনেকে ভুল করে মনে করবে যে আল্লাহ এটা তো সা, অনেকে ভুল করে এভাবে বলে ফেলে, কিন্তু এটা কখনো সা হবে না। তিন দাঁতের উপর তিনটা ফোঁটা থাকলে এটা কি শিন ওই হবে, শিন। এরপরে দেখেন, এরপরে মাঝখানে তিন দাঁতের উপর তিনটা ফোঁটা, এটা কি হবে দেখে আপনারা বলেন তো এটা কি হবে, এটা হবে শিন। এটা কি শিন। এরপরে এটা কি গুলহা বলে, এটাকে কি বলে গুলহা, গুল আকার আছে গুল করে আছে, সেই জন্য এটা কি হা, বাড়ি করে হা। একটা আছে যে হ্যাঁ ভিতর থেকে হ্যাঁ, হ্যাঁ গরম বাতাস বাহির করে, আর একটা ঠান্ডা বাতাস হা, হা, হা। আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জবান খুলে দিবে, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের জন্য। হা। এরপরে আছে যেটা পেট কাটা, নাকি এটাকে অনেকে বলে যে পেট কাটা হা, এটাও কি হা। এটা কি হা, হা। এরপরে যেটা আছে সেটাও কি হা, হা। এরপর আছে যে সেটাও কি এর পাশে, পাশাপাশি যেটা আছে এর পাশে যেটা আরেকটা যেটা আছে সেটাও কি হা, সেটাও কি হা। আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। প্রথমে যেটা আছে সেটা কি বলেন তো সবাই, এটা কি হবে এক দাঁতের নিচে আছে, এটা কি হবে বা, এটা কি হবে বা। এরপরে যেটা আছে সেটা কি হা, হার মাথা, হার মাথার নিচে একটা ফোঁটা থাকলে সেটা কি বা হবে না। আমরা অনেকে সন্দেহের মধ্যে পড়ে যাই, এটাকে আমরা অনেকে মনে করি এটাও বা হবে না, এটা বা হবে না। হার মাথার নিচে যদি অর্ধেকেরই পূর্ণাঙ্গ না, এটা অর্ধেক হা, হার মাথার নিচে যদি একটা ফোঁটা থাকে বিন্দু থাকে এটা কি হবে জিম, জিম। এরপরে
এখানে দেখেন গুল মাথা ফার মাথা দিছে দেখছেন, ফার মাথার উপরে গুল মাথার উপরে যদি একটা ফোঁটা থাকে, এটাকে আমরা অনেকে মনে করবো যে নুন, আল্লাহ নুনের উপরেও তো কি আছে, একটা ফোঁটা আছে। নুনের উপর একটা ফোঁটা থাকলে, এক দাঁতের উপর একটা ফোঁটা থাকলে সেটা কি হবে, নুন হবে। কিন্তু এখানে তো এক দাঁতের উপর নাই, এটা তো এখানে আছে তো গুল মাথা। গুল মাথার উপর যদি একটা ফোঁটা থাকে সেটা কি হবে, ফা। এটা কি হবে, ফা। কি হবে, ফা। এরপর দেখেন এটা কি হবে বলুন তো, এটা হবে সদ, মানে সদের মাথা, সদ। এটা কি, সদ। এরপর আছে যে এটা কি, এগুলো চিনতে হবে, এগুলো চিনলে কোরআন কোরআন শরীফের মধ্যে যেরকম কোটিং আসুক না কেন ইনশাল্লাহ আপনারা একদম সহজ ভাবে বুঝতে পারবেন। এটা কি, মিম। এটা কি, মিম। এরপরে এর আগে আপনাদেরকে বলছিলাম পেট কাটা হা। এটা কি, হা। এটা কি, হা। এরপরে এটা কি, কাফ, কাফ। এরপরে তিন দাঁতের উপর আছে, এটা কি, এটাকে সা বলবো নাকি শিন বলবো, এটা কি হবে, শিন। এটা কি হবে, শিন। এরপরে যেটা আছে সেটা হলো কি, আইন। এটা আইনের মাথা, পূর্ণাঙ্গভাবে আইন দেয় নাই কিন্তু এটা আইনের মাথা, ধরে নিতে হবে, বুঝতে হবে আমাদের থেকে। আইন। এটা কি, আইন। এরপরে যেটা আছে সেটা কি, এটা কি দেখতে আলিফের মতো না, কিন্তু এটা আলিফ হবে না, আলিফের মতো হলেও আলিফের একটু পাশে, এ, একটু আলিফের আলিফের নিচ থেকে নিচে একটু করে একটা দাগ বাহির হয়েছে, সেজন্য এটা কি হবে, লাম। এটা কি হবে, লাম। এরপরে দেখেন এক দাঁতের মাঝখানের নিচে একটা ফোঁটা, এটা কি হবে বলুন তো, এটা হবে বা। এটা কি হবে, বা। এরপরে দেখেন এর আগে আমরা পড়ছি যে কি, আইনের মাথা, তাহলে এটা কি, আইন। আইনের মাথার উপর যদি একটা ফোঁটা থাকে এটা নুন হবে না, এটা কি হবে, আইনের মাথার উপর যদি একটা ফোঁটা থাকে সেটা কি হবে, গইন, গইন। এরপর আসেন, এরপরে যেটা আছে এটা কি হবে, এটা হলো কাফ। এটা কি, কাফ। এটা কাফের চিহ্ন, চিনে রাখুন। এটা কি, কাফ। এরপরে যেটা আছে সেটা হলো গুলমাতা। গুলমাতার উপর একটা ফোঁটা থাকলে আমরা কি পড়ছি, ফা। কিন্তু গুলমাতার উপরে যদি দুইটা ফোঁটা থাকে সেটা দেখতে তা, অনেকে আমরা কি সন্দেহের মধ্যে পড়ে যাব, তা বলে ফেলবো না, তা হবে না। এটা কি হবে, কফ। এটা কি হবে, গুলমাতার উপর দুইটা ফোঁটা থাকলে সেটা কি হবে, কফ, কফ। এরপরে এখানে তিনটা কি আছে, দাঁত আছে, মানে শিং এর মতো করে, শিং, গরুর শিং এর মতো করে তিনটা দাঁত আছে, সেই জন্য এটা কি, সিন, সিন। এরপর আসেন এখানে পূর্ণাঙ্গভাবে হা দেয় নাই, তাহলে আমাদের থেকে বুঝতে হবে এটা কিসের মাথা, হার মাথা। এটা কি, হার মাথা। এটা কি, হা। এটা কি, হা। এরপরে দেখেন একটা দাঁতের ওপর দুইটা ফোঁটা আছে, এটা কি হবে, থা। এটা কি, থা। এরপরে দেখেন এরপর যেটা আছে সেটা হলো কি, মিম। মিমের মাথা মাঝখানে আছে যে, এটা কি, মিমের মাথা। এটা কি, মিম। এটা কি, মিম, মিম। এরপর আসেন এরপর যেটা আছে সেটা হলো কি, দদ। এটা কি, দদের মাথা। এটা কি, পূর্ণাঙ্গভাবে দদ দেয় নাই, একদম ফুল ভাবে কি, দদ দেয় নাই। এটা কি হয়, এটা দত। এটা কি, দতের মাথা। এটা কি, দত। এটা কি, হার মাথার উপর একটা ফোঁটা আছে, হার মাথার উপর একটা ফোঁটা আছে, সেজন্য এটা কি হবে, খ। এটা কি, খ, খ। এরপরে হার মাথার নিচে একটা ফোঁটা আছে, এটা কি হবে বলুন তো, এটা হবে জিম। এটা কি, জিম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করে যান, ইনশাল্লাহ পারবেন। হুম, একই বুঝতে না নে।
কি বললি কি বললি কি বললি জিন্দু ইবেতে হা হইলি তুই না তুই হুম? প্রথমে ভুল হইলি তুই কি ইবেতে ভুল হইলি ভুল নহয় তুমি হার জিম হইলি মাথা হয়ে দি তুমি জিম হইলি নি হ্যাঁ। এর পর হুম। এরপরে যেটা আছে সেটা হলো কি ইয়া। এখানে দেখেন এক দাঁতের নিচে এক দাঁতের মাঝখানের নিচে দুইটা কি বিন্দু আছে ফোঁটা আছে সেজন্য এটা কি হবে ইয়া। এটা কি হবে ইয়া ইয়া। এরপরে দেখেন এক দাঁতের উপর তিনটা ফোঁটা আছে, এটাকে আমরা কি বলবো? সিন বলবো নাকি শিন বলবো? শিন বলবো না, এটা শিন হবে না। এখানে তো তিনটা দাঁতের উপর তিনটা ফোঁটা নাই, এখানে তো এক দাঁতের উপর আছে যে একটা দাঁতের উপর একটা একটা দাঁতের উপর কি আছে যে তিনটা ফোঁটা আছে যে সেই জন্য এটা কি হবে যে সা। এটা কি সা। এটা কি সা। মনোযোগ সহকারে আপনারা সবাই খেয়াল করুন, এটা কি সা। এরপরে আসেন এটা হার মাথা, এটা কি এটাও কি হা। এটা কি এটাও কি হা। এটা কি হা। এরপর আসেন এর আগে আপনাদেরকে বলছিলাম পেট কাটা হা, এটাও কি হা। এটা কি হা। এটা কি হা। এরপর আসেন এক দাঁতের উপর এটা হবে যে হামজা। এটা কি হামজা। এটা কি এক দাঁতের উপর যেটা দেখতেছেন এটা কি সেটা কি হবে হামজা। কি হবে হামজা। এরপর আসেন এরপরে যেটা দেখতেছেন সেটা কি আইনের মাথা। আইনের মাথার উপর একটা ফোঁটা আছে, তাহলে এটা কি হবে গইন। গইন কি হবে গইন। এরপরে গুল মাথার উপর একটা কি আছে? গুল মাথার উপর একটা কি আছে? ফোঁটা আছে। গুল মাথার উপর একটা কি আছে? ফোঁটা আছে, সেজন্য এটা কি হবে ফা। এটা কি ফা। ফা। এরপর আসেন এখানে এক দাঁত ধরলে এখানে অনেকে এটাকে মনে করবেন এটা কি রর মতো লাগতেছে, কিন্তু এটা আসলে না। আরেকটু লম্বা করে হবে। তাহলে এক দাঁত এটা কি এক দাঁতের উপর একটা ফোঁটা থাকলে সেটা কি নুন। এটা কি নুন। এটা কি নুন। এরপর আসেন এটা কি আইনের মাথা। এটা কি আইন। এটা কি আইন। আবার শুরু থেকে বলতেছি, আপনারা সবাই মনোযোগ সহকারে খেয়াল করুন। বা 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 সদ 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 তা 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 দত 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 সা 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 আইন 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 নুন 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 গইন 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 ইয়া 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 ফা 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 জিম 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 কফ 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 হা 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 কাফ 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 খ খ খ লাম 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 সিন 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 মিম মিম মিম
শিন 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 হা 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 এরপরে বা জিম ফা صاد ميم ها كاف شين عين لام با غين كاف قاف سين حا تا ميم ضاد خا جيم يا فا ها ها همزة غين فا নুন আইন। আপনারা সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, অনেক উপকার আসবে। দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।